নমস্কার বন্ধুরা, পিঙ্গলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি যে ব্রেকফাস্ট বানাবো তার জন্য এখানে স্প্রাউট মুগ নিয়েছি, সুজি নিয়েছি আর নিয়েছি দই। আর আমি এখানে ব্রাঞ্চ করা পালক শাক নিয়েছি, এখানে ধনেপাতা নিয়েছি, ক্যাপসিকাম কুচো, ক্যারেট কুচো আর এখানে নিয়েছি গ্রিন চিলি। ঝালটা নিজেদের ওপর। এবার একটা মিক্সি জার নিয়ে আমি সব যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখালাম সব কিছু নিয়ে একটা ব্লেন্ড করে নেব, একটা পেস্ট তৈরি করব। দই দিয়ে দিলাম, সুজি দিয়ে দিলাম আর স্প্রাউট মুগ দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি পালক শাক যেটা আমি ব্রাঞ্চ করে রেখেছি, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে এখানে জল দেওয়ার দরকার হবে না, কারণ জল দিলে খুবই পাতলা হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটা বোলে নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আমি গ্রেট করা আদা, ক্যারেট আর ক্যাপসিকাম যেগুলো দেখিয়েছিলাম সেগুলো দিলাম, আর কারি পাতা আর সর্ষে আমি ফোড়ন দিয়ে রেখেছিলাম সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি মোল্ডে, ইডলি মোল্ডে করছি, এখানে কোনো প্লেটেও তোমরা করতে পারো। এখানে আমি ইনো দিয়ে দিলাম আর সামান্য কয়েক ফোঁটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটা প্লেটেও কিন্তু ইডলির প্রকারে করা যায়। জলটা গরম হয়ে গেছে, ইডলি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি এখানে ক্যারেট দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি যতটা লাগবে ততটা করে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3টে মোল্ড দেব, পরপর মোল্ডগুলো বসিয়ে দিয়ে ইডলি ব্যাটার দিয়ে দেবো। এটা 10 থেকে 12 মিনিট স্টিম করব ঢেকে। দেখো হয়ে গেছে আমার ইডলি, একদম পরিষ্কার বেরিয়েছে, মানে ইডলি রেডি। এবার একটু ঠান্ডা করে আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো দেখতেও সুন্দর হয়েছে। এই ব্রেকফাস্ট যারা ওয়েট লস করছো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো কতটা জালিদার হয়েছে, কতটা সফট হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর হেলদি তো বটেই। আমি এখানে কোকোনাট চাটনি দিয়ে দিয়েছি, এটা সস দিয়েও খেতে পারো, এমনিও খেতে পারো, কারণ এটা ইডলিটাই প্রচণ্ড টেস্টি ইডলি। তা আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।